বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গেছে অস্ত্রের ম্যাগাজিন। বিষয়টি নিয়ে দেশজুড়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। ঘটনাটি ঘটে আজ সকালে। আসিফ মাহমুদ মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ওয়াইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে যোগ দিতে ঢাকা ছাড়ছিলেন। তার ফ্লাইট ছিল ভোর ৬টা ৫০ মিনিটে। ব্যাগ স্ক্যানের সময় তার ব্যাগে একটি অস্ত্রের ম্যাগাজিন ধরা পড়ে। এই ঘটনা সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়। একজন ক্রীড়া উপদেষ্টার কাছে এমন জিনিস কেন থাকবে? ফেসবুকে নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে আসিফ মাহমুদ লিখেছেন, নিরাপত্তার স্বার্থে তার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ-অভ্যুত্থানের নেতৃত্বের উপরে একাধিক হত্যাচেষ্টা হয়েছে। সরকারি প্রোটোকল বা সিকিউরিটি না থাকায় নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য লাইসেন্সড অস্ত্র রাখা তার জন্য স্বাভাবিক। তিনি আরও জানিয়েছেন, ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন রেখে আসলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায়। স্ক্যানে ধরা পড়ার পরই সেটি প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করেছেন। এটি পুরোপুরি অনিচ্ছাকৃত। তিনি বলেন, শুধু একটি ম্যাগাজিন দিয়ে কিছুই করা সম্ভব নয়। যদি ইচ্ছা থাকত তাহলে অস্ত্রসহ সবকিছুই সঙ্গে রাখতেন। আসিফ মাহমুদ আরও দাবি করেন, এই ঘটনা নিয়ে কোনো নিউজ সরানোর জন্য তিনি কোনো চাপ দেননি। বরং তিনি টানা ১০ ঘণ্টা ফ্লাইটে ছিলেন এবং ট্রানজিটে নেমে অনলাইনে এই ঘটনা সম্পর্কে জানতে পারেন। ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন, একজন ক্রীড়া উপদেষ্টার কাছে অস্ত্রের ম্যাগাজিন থাকা কতটা যৌক্তিক? কেউ বলছেন এটি তার ব্যক্তিগত নিরাপত্তার অংশ, আবার কেউ বলছেন এটি অযৌক্তিক। সবশেষে আসিফ মাহমুদ জানিয়েছেন, বৈধ লাইসেন্স থাকলে যে কোনো নাগরিকই ব্যক্তিগত নিরাপত্তার জন্য অস্ত্র রাখতে পারেন। তবে এই ঘটনাটি দেশের ক্রীড়াঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আপনার মতামত কি? একজন সরকারি ক্রীড়া উপদেষ্টার কাছে অস্ত্র থাকা কতটা যৌক্তিক? কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।